বার্থডে সেলিব্রেশন আর কি ঠাট্টা সবকিছু নিয়ে সবাই মিলে খুব মজা করলাম। কিছুদিন আগে আমার ভাইরাল বার্থডে ছিল, তো সেখানে আমাদের খুব মজা হয়েছে। সামনে একটা গ্লিমস এবং কেক খাওয়াচ্ছে, কেক নিয়ে ঘষাঘষি এবং গায়ে ঘষাঘষি খুবই হয়েছে। আমি, আমার ভাইরা, আমার শালাশালিরা খুবই এনজয় করেছি এবং এইভাবেই মোটামুটি আমার ভালোই দিন কাটছিল। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো অনেকক্ষণ ধরে। সেটা আমার খুবই ফেভারিট একটা রেসিপি। আমার শালি সেটা মানে বানাবে এবং আপনাদেরকে খুব ডিটেইল ভাবে ডিসক্রাইব করবে এবং প্রসেসটা পুরোটা দেখাবে। তো বার্থডেতে আমরা খুব মজাই করেছি। এখন সামনে না ভাই আল্লাহ সেইখানে আবার কিন্তু পরে আরেকটা আইটেম এড হয়েছে যে শুকনো মরিচটা আরো স্পাইসি হয়, তো যার কারণে শুকনো মরিচে দেওয়া হয়েছে। একটা আছে হচ্ছে লবণ, লবণটা মিক্স হবে আর এখানে চিনিও আছে, চিনিও মিক্স হবে। এখন তেল নিচ্ছি। এখন আমরা কিন্তু তেল নিচ্ছি। এর আগে কর্নফ্লাওয়ার আটা মিক্স করা হয়েছে, এটা পরিমাণ মতো। লবণ দিব। সো আটার সাথে লবণ আর একটু চিনিও দেওয়া হবে। সো ওভারঅল এটা মিক্স হবে, মিক্স হয়ে তারপরে এই আটার ডো বানানো হবে। সো এটা একটু লং টাইম প্রসেস। আমরা একটু দেখবো এখানে আর কি অ্যাড হয়। এখানে কি আলু ছিল? আলু না, এটা কি? এবার এটা ময়ন দেবো 5 মিনিট, তারপরে হালকা মানে গরম পানি দিব। কতক্ষণ মাখাতে হবে? এটা মানে এভাবে মুখ ধরে দেয়, এটা মুখটা ধরে দেয় আর সব দিয়ে দিতে 10 মিনিট। না না 5 মিনিট এরকম। আমাদের এখানে আরো দর্শক আছে, এই যে দর্শক কয়েকজন ব্যস্ত। সম্ভবত আমাদের আলু করতেছে, যেটা আবার রেডি করা হচ্ছে। এটা আমি ব্লগ বানাই। আলু গাছকে কেমন বাড়িতে পছন্দ করতে দেখেছি চলে এসেছিল। আমি ব্লগ করে কি হবে গো, কি হয়েছিল? হ্যাঁ রে হয়েছিল ভিউ 400টা প্রায় কাছাকাছি। আচ্ছা, এখন কিন্তু মিক্স হয়ে গেল না সবগুলা? হ্যাঁ, এটা কি কোনো জায়গায় ঠান্ডা করে রাখতে হবে? না না, এমনি নর্মাল ঢেকে রেখে দেবো, তারপরে আটা সানবো। এখন 10 জনের জন্য কতটুকু আটা সানতে হবে সেটা বলো। মাঝে 1 কেজি। 1 কেজি। আচ্ছা, এখানে কমেন্ট গুলো যারা শুনতেছেন ভাই মানে আশ্চর্য হয় না, কারণ এখানে আমরা অনেকে এক্সপেরিমেন্ট করতেছি। হ্যাঁ, তো সুতরাং কেউ 10 কেজি 20 কেজিও বলতে পারে, কিন্তু ফাইনালটা আমরা একটু পরে দেখবো। আমরা 10 জনের জন্য রান্না করতেছি এখন, তো সেই হিসেবে আমরা 1 কেজি আলু নিয়ে আসছি আর এর মধ্যে একটু আগে যে মশলাগুলো ছিল এক্সট্রা হয়েছে, একটু চিনি একটু অল্প একটু চিনি দিয়েছি, লাস্টে কিন্তু এই যে এখানে চিনি অ্যাড হয়েছিল, চিনি আর গোটা জিরা আর একটু টেস্টিং সল্ট দিলে বেশি বেটার হবে। আচ্ছা, আমি এই জিনিসটা দেখাই। এই পুরা ডোটা মানে আলুর যে ডোটা, এই পুরাটাই কিন্তু একটা রুটির মধ্যে যাবে বা মানে আলু পরোটার মধ্যে যাবে। সো ময়ানের হিসাবে কিন্তু এই জিনিসটা হিউজ। আমি জানি না কতটুকু বুঝতে পারতেছেন আপনারা। সো এই পুরা জিনিসটা ভিতরে ঢুকবে। পারফেক্টলি কুকড, টেস্ট 100 আউট অফ 1000। না, উল্টাও বলতে পারেন। কোনো জায়গায় লাগে নাই, একবারে মশলাগুলো কিন্তু একবারে ইভেনলি হয়েছে। আর ধোয়া দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ টেস্ট হয়েছে। সো আশা করি রেসিপিটা ফলো করবেন। যদি এটা যে কোনো বাসাতেই করা যাবে, এমন কোনো স্পেশাল কোনো রেসিপি না। ছুটির দিনে শীতের মধ্যে
কারেন্টলি আমি রাজশাহীতে আছি। সো এই শীতের মধ্যে এই পিঠা খাওয়ার মানে আলু পরোটা খাওয়ার মজাই আলাদা। আমার কাছে পিঠা মতোই লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ভিউয়ারশিপ অ্যান্ড ব্লগ। আমি তো মনে করছি যে প্রথম দিনের ব্লগে কিছুই উঠবে না লোকজনের, তো আস্তে আস্তে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং। এই জায়গাটাতে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, এখানে কিন্তু বলটা দেওয়ার পরে আপনার পুরো ফ্ল্যাট করে এটার উপর একটা রুটি দিয়ে তারপরে এটা সুন্দর করে, এখানে কিন্তু কোনো ডিম বা কিছু দেওয়া হচ্ছে না, প্লেন ইভেন করে বসিয়ে এটার একটা প্যাটির মতো বানিয়ে এটাকে জাস্ট রোল অন করতে হবে। দ্যাটস দ্য মেইন থিং, নাথিং এলস। কিন্তু এই জিনিসটা করার কিন্তু একটা এফোর্ট আছে এবং টাইমও অনেক খরচ হবে। যখন টাইম নিয়ে করবেন এই আলু এবং এই যে বলটাকে সুন্দর করে ফ্ল্যাট করে একবারে রোল অন করে করলে এটা আপনার একটু ইভেনলি ছড়াবে। কিভাবে করছে এটা হয়তো দেখতে পাচ্ছেন। সো আই থিঙ্ক যদি আস্তে আস্তে এই জিনিসটা আপনি প্র্যাকটিস করেন তখন এটা হয়ে যাবে। আলাদা কোনো কিন্তু ইনগ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নেই। অনেকে আবার তেল বা কিছু দিয়ে করেন, এটা আমরা পরে দিব, কিন্তু মেইনলি ক্যালকুলেশন হচ্ছে এটাই। সো ওভারঅল হচ্ছে আপনার ডো দেওয়ার পরে এভাবে আস্তে করে তাওয়াতে দিয়ে আপনি আস্তে আস্তে যেভাবে রুটি আপনি শিখেছেন কিনা আই ডোন্ট নো, এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে 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 ছেঁচকে দিয়ে ওভারঅল এইভাবেই পুরা আলুর পরোটাটা করতে হবে। টেস্ট আমি তো আগে দেখিয়েছি, এখানে আপনাকে এক্সপ্লেইন করা হচ্ছে এইভাবেই যাতে আপনি ইজিলি মেক করতে পারেন। আর এটা আমার কাছে মনে হচ্ছে আলু যদি সিদ্ধ দেওয়া যায় ওভারঅল খুব একটা কষ্ট হবে না, এবং সুন্দর করে হালকা করে তেলের একটু মানে কোটিং দিয়ে এদিক ওদিক করে ঘুরিয়ে মেজারমেন্টের মতো, বেশি চুপচুপা তেল না, একটু হালকা অয়েল আর কি। তো ওভারঅল এদিক ওদিক করে সেকে একটা পর্যায়ক্রমে এরকম দেখছেন যে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আলু পরোটাটা রেডি। সো ফুল রেসিপি দিয়ে দিলাম, আমি মাঝে মাঝে ভুলে যাই রেসিপিটা, সো এখানে ম্যান্ডেটরি ইনক্লুড করা দরকার। আর আমার শালিকেও থ্যাংক ইউ দেওয়া দরকার যে ও এরকম মজাদার রেসিপি আমাদেরকে দিয়েছে। সো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালোও লাগবে আপনাদের। আমার এই মানে আলুর পরোটাটা আসলে শীতে খেতে খুবই ভালো লাগে। সো আই লাভ এনজয়িং ইট। সো আফটার দ্যাট আমরা কিন্তু চলে যাই পার্কে। মুক্তমঞ্চ নামে একটা জায়গা আছে রাজশাহীতে। সো ওখানে আমার মেয়ে সবাই মিলে এনজয় করি এবং ভালোই লাগতেছিল সারাদিন, এবং খেয়ে দিয়ে খুবই আসলে লেথার্জিক লাগছিল আর কি, খুবই অলস লাগতেছিল। তো ভাবলাম যে একটু সবার সাথে এনজয় করি। তো বিকালবেলা আবার এরা পিঠা বানালো এবং মাঝরাতের এটা স্ন্যাক্স। সিঁড়িতে মানে নিচে নামার সময় ভাইজান আমাকে মন্তব্যে দেখাইছিল। আর যেহেতু নির্বাচনের সময় ছিল সব জায়গায় লোকে অন্য জায়গায় খালি ছিল। সো আমারও খুব আলসেমি লাগছিল এরকমই। দ্যাটস ওয়াই আমি আমার মেয়েকে নিয়ে ছাদে একটু আড্ডা করে চলে যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আশা করি। আসসালামু আলাইকুম, আদাব।